আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকার এক প্যাকেট চিপস দিয়ে কিভাবে আমি এই দারুণ মজার নাস্তাটা বানিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি এক প্যাকেট চিপস, একটা ডিম, একটা টমেটো, 2টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ। প্রথমে চিপসের প্যাকেটটা কেটে হাত দিয়ে চিপসগুলো গুঁড়ো করে নিব। এই যে দেখুন চিপসগুলো। এই পর্যায়ে চিপসগুলো গুঁড়ো করে নিতে হবে। একটু সাবধানে করতে হবে যেন বাইরে বের হয়ে না পড়ে চিপসগুলো। এরকম আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে হাত দিয়েই চিপসগুলো গুঁড়ো করে নিতে হবে। এই পর্যায়ে একটু দেখে নিতে হবে যে গুঁড়ো হয়েছে কি না, আরও একটু গুঁড়ো করে নিতে হবে। এই যে এবার ঠিক আছে, একদম পারফেক্ট আছে। গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর স্বাদমতো লবণ। আর এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এই যে এখন আমি সবগুলো মিশিয়ে নিলাম। এই যে দেখুন কেমন হয়েছে, দেখা যাচ্ছে কিন্তু একটু একটু করে। আসলে প্যাকেটের ভিতরে তো, তাই পুরোটা দেখাতে পারছি না। এই যে দেখুন, এই যে। আর এটা কিন্তু এই প্যাকেটটা পিন করে নিতে হবে এভাবে ভাঁজ করে। তো পিন করার আগে আপনাদেরকে একটু দেখাই ভিতরের অবস্থাটা। এই যে দেখুন, এটা সুন্দর করে এভাবে ভাঁজ করে স্টেপলার করেও নিতে পারেন, পিন করেও নিতে পারেন। আমি এখানে পিন করে নিচ্ছি। পিন করা হয়ে গেলে সোজা এই প্যাকেটটা ধরে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। তো আমি কিন্তু আগে থেকেই চুলার উপরে একটা প্যানে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার প্যাকেটে পিন করা কিন্তু এই যে হয়ে গেল। এই যে দেখুন, প্যাকেট পিন করা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। আর এখন এটাকে নিয়ে সোজা আমি ফুটন্ত পানির মধ্যে প্যাকেটটা দিয়ে দিব। যে ঢাকনাটা তুলে আমি এখন পানির মধ্যে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। আর এই যে 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন প্যাকেটটা তুলে নিব। আল্লাহই জানে ভালো যে কেমন হয়েছে ভিতরে। প্যাকেটটা কিন্তু খুবই গরম, তারপরেও আমি হাত দিয়ে একটু কষ্ট করে ধরছি। এই যে দেখুন ভিতরে কেমন হয়েছে, আমি বের করে দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটা কেটে নিব পিস পিস করে। এই চিপসের নাস্তাটা কিন্তু খেতে দারুণ মজার হয়। আর আপনাদেরকে এক পিস আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ। আর এই পর্যায়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি সস দিয়ে, টমেটো সস দিয়ে। আর একটু সস আমি বাইরে রেখে দিলাম প্রথমেই, কারণ ওইটা বাতাস লেগে শক্ত হয়ে আছে, তাই আমি লম্বা করে দিতে পারতাম না, মাঝখানেই এই সসটা কেটে যেত। এখন আমি সুন্দর করে গার্নিশ করে নিলাম একটা পুদিনা পাতা দিয়ে। এই যে দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।